কমলিনীকে হাত করে তার কাছে থাকা সিসি ফুটেজ দিয়ে মিডিয়ার সামনে রুদ্র ও শালিনীর সকল চক্রান্ত ফাঁস করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রুদ্রর সাথে হাত মিলিয়ে ভারসাম্য হারানোর নাটকটা বেশ ভালোই করেছিল শালিনী, কিন্তু তাদের নাটক ফুলকি ভালোভাবে বুঝে গেছে। তাই তো ফুলকি কমলিনীকে সবটা খুলে বলে। কমলিনীর বাবা ভারসাম্যহীন হয়ে রাস্তায় ঘুরতে থাকলে কমলিনীর বাবাকে বাড়ি চিনতে সাহায্য করায় ফুলকিকে সাহায্য করতে রাজি হয়ে যায় কমলিনী। এরপর দেখা যায় কমলিনী ফুলকিকে বলে, দিদি সেই দিন যে শালিনী আমার বাসায় এসেছিল, তারা দুজনে প্ল্যান করছিল রোহিতকে কিভাবে মন্দিরে নিয়ে বিয়ে করবে, সেটা সিসিটিভির ফুটেজ আছে আমার কাছে। এটা শুনে ফুলকি আর অংশু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে রোহিতকে চাপ দিয়ে যায় না মিডিয়ায় সবটা প্রকাশ করাবে। সেই মুহূর্তে ফুলকি হাজির হয় কমলিনীকে নিয়ে, আর মিডিয়া ফুলকিকে বলে, আমার কাছে একটা সিসি ফুটেজ আছে, যেটা দেখলে আপনারা বুঝবেন শালিনী ভারসাম্যহীন নয়, সে সুস্থ। এইটা শুনে তো রুদ্র অনেক ভয় পেয়ে যায়। আর শালিনী মনে মনে বলে, এখানে কমলিনী কি করছে? কমলিনী তো আমার সব প্ল্যান বলে দিবে, মা তো মিডিয়াকে। রুদ্র তখন বলে, ফুলকি দিদি কোনো প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারো না। সাংবাদিকরা সবাই ফুলকিকে বলে, কি প্রমাণ আছে যে শালিনী এমন করেছে? কমলিনী তখন অফিসের সিসিটিভি দেখিয়ে বলে, শালিনী আমার অফিসে বসে কিভাবে রোহিতকে ফাঁসিয়ে বিয়ে করবে সেটা প্ল্যান করেছে, সেটার প্রমাণ এই। তখন কমলিনীর অফিসের সিসিটিভির ফুটেজ বের করে শালিনীর আসল মুখোশ খুলে দেয় ফুলকি। আর এটা দেখে শালিনীকে রোহিত কষিয়ে থাপ্পড় মারে আর বলে, তুমি আমাকে আবারও ঠকাতে চেয়েছিলে। শালিনী বলে, আমি তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি রোহিত, তুমি যদি এমন করো আমি সত্যি সত্যি এবার পাগল হয়ে যাব। রোহিত কোনো কথা না বলে চলে গেলে শালিনী এবার সত্যি সত্যি ভারসাম্যহীন হয়ে পড়ে। রুদ্র কি করবে এবার শালিনীকে? তো বন্ধুরা, রুদ্র আর শালিনীর মুখোশ এইভাবে যদি মিডিয়ার সামনে খুলে দেয়, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।